সকাল কিংবা দুপুর ধোয়া ওঠা গরম ভাতের সাথে ভর্তা, এই যে দুটোর কম্বিনেশন আমরা বাঙালিরা কিন্তু খুবই পছন্দ করে থাকি। ভর্তা বানাতে যেমন সময় কম লাগে, তেমন কিন্তু বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি 6 রকমের ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা অনেকেই ভর্তা তৈরি করা একটু ঝামেলার মনে করে থাকি, তবে যদি একটু টেকনিক্যালি কাজ করা যায় তাহলে সময়টা কিন্তু অনেক বেঁচে যায়। আমি আজকে আলু, ডিম, রসুন, কুমড়ো, তেলাপিয়া মাছ এবং চিংড়ির ভর্তা তৈরি করে দেখাবো। প্রথমে আমি আলু ও ডিমগুলোকে একসাথে সিদ্ধ করে নিব। তারপর রসুনের খোসা ছাড়িয়ে একটি ফ্রাই প্যানে অল্প তেলে ঢেকে ঢেকে রসুনগুলো একটু ভেজে নেব, যাতে রসুনগুলো সিদ্ধ হয়ে যায়। একই সাথে স্লাইস করে কাটা মিষ্টি কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি। পাশাপাশি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ঢেকে ঢেকে অল্প আঁচে এগুলো সব সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর সবগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে মাছে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। সেম ওয়েতে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। ভর্তার প্রিপারেশন কিন্তু আমার অর্ধেক হয়ে গিয়েছে। আবার একটু আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি আমি কি কি ভর্তা আজকে তৈরি করছি। আপনাদের কার কোন ভর্তাটা খুব বেশি পছন্দ একটু কমেন্ট করে বলবেন তো। আমরা কিন্তু ভর্তা বানানোর একদম লাস্ট স্টেপে চলে এসেছি। অল্প তেলে পেঁয়াজ ভেজে নিব এবং শুকনো মরিচগুলো টেলে নিব। পেঁয়াজ ও শুকনো মরিচ একটু ঠান্ডা হলে লবণ ও তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সিদ্ধ আলুগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিব। এবার একসাথে মাখিয়ে রাখা পেঁয়াজ, মরিচ, লবণ, তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আলুর পরে এবার চলে আসি কুমড়োতে। সেম ওয়েতে কুমড়োগুলোকেও মাখিয়ে নিচ্ছি। কি ভাবছেন, সহজ লাগছে তাই না? একটু টেকনিক্যালি কাজ করলে আসলে ভর্তা বানানো কোনো ব্যাপারই না। কথা বলতে বলতে আমি কিন্তু রসুনগুলো মাখিয়ে নিচ্ছি। খাবার তৈরি করার পাশাপাশি খাবার পরিবেশন করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু গেস্টদের জন্য না, নিজের জন্য হলেও খাবারটা একটু সুন্দরভাবে পরিবেশন করে খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন নিজের কাছেই ভালো লাগছে। ওদিকে আমি ডিম ভর্তা করে নিয়েছি, এখন আমি বেগুনটা মাখিয়ে নিচ্ছি। মাছ ভর্তা করার জন্য প্রথমে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি, তারপর সেই একইভাবে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। একটা কাঁচামরিচ ব্যবহার করছি, কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। চিংড়ি ভর্তাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার 6 রকমের ভর্তা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।